একদম ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল এই মালাই জর্দা পোলাও। প্রথমে আমি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের সাথে 2 কাপ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এটা কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 4 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি অল্প একটু জর্দা রং। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে আসলে আগে থেকে যে পোলাওর চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই চালটা এখানে দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। আর আপনারা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চাল প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চাল যখন 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটি স্ট্রেনারে ভাতের পানিটা ঝরিয়ে নিব। এখানে কিন্তু অবশ্যই ভাতের পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে 1/2 কাপ চিনি ও 1 কাপ সুগার সিরাপ দিয়েছি। এখানে আপনি চিনি বা সুগার সিরাপ যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ, 2টা দারুচিনি, সাথে কমলার রস দিয়ে দিয়েছি। আমি এখানে কমলার রসের সাথে একটু জাফরান দিয়েছি, আপনারা জাফরানটা নাও দিতে পারেন। এবার আগে থেকে যে ভাতটা আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, এই ভাতটা এখানে দিয়ে দিব আর মিডিয়াম আঁচে রান্না করে নিব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি উপর থেকে 1 চামচ ঘি, কিছুটা বাদাম কিশমিশ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই ভাতের চালটা কিন্তু এখন একেবারে রান্না হয়ে গিয়েছে। এবার এর উপরে মালাই দেওয়ার জন্য আমি মালাইটা তৈরি করে নেব। তাই চুলায় একটি প্যানে আমি 1/2 কাপের মতো দুধ ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা এখানে চিনি কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এখানে দিব আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ গুঁড়া দুধ একসাথে পানিতে মিশিয়ে একটি পাতলা ব্যাটার করে রেখেছিলাম। এই ব্যাটারটা এখন এই দুধের মিশ্রণে দিব এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা থকথকে মালাই তৈরি হয়ে যাবে। আপনারা চুলার জাল একটু মিডিয়াম রেখে এই মালাইটি তৈরি করে নেবেন। আসছে ঈদে কিন্তু আপনি এই ঘরোয়াভাবে একদমই অথেন্টিক একটি রেসিপিতে তৈরি করে নিতে পারেন এই মালাই জর্দা পোলাও। আপনার বাইরে থেকে জর্দা পোলাও কিনে আনা লাগবে না, আপনি বাসায় তৈরি করে নিন এই মালাই জর্দা পোলাও। আর ঈদের দিন খাবার টেবিলে তো আমরা বিভিন্ন রকমের খাবার রাখতে অনেক বেশি পছন্দ করি। ঈদের দিন এইভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বাসায় সহজেই তৈরি করে নিন মালাই এই জর্দা পোলাও। আর এই জর্দা পোলাও খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আপনি একবার হলেও বাসায় এই সহজ রেসিপিতে মালাই জর্দা পোলাওটি বাসায় ট্রাই করবেন। এখন উপর থেকে আমি মালাই, কাজু, কিশমিশ এবং সুইট বল নিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা বাসায় সুইট বল না থাকলে দেওয়ার দরকার নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে।